হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এর আগে আমি একটা ম্যাথের ভিডিও শেয়ার করেছিলাম যেখানে হচ্ছে ব্যাকওয়ার্ড কাউন্টিং 100 to 1 কিভাবে বাচ্চারা সহজে করতে পারবে কোনো মুখস্থ না করে একবার টেকনিক শিখে গিয়ে সেটা শেয়ার করেছিলাম। তার সাথে স্মলেস্ট, লার্জেস্ট, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং কিভাবে বাচ্চারা খুব সহজে করতে পারবে সেগুলো শেয়ার করেছিলাম। তাছাড়া আরও অনেক কিছু শেয়ার করেছিলাম ওই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইভেন অ্যান্ড অড ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক প্রি প্রাইমারি এডুকেশনে, যে ইভেন অ্যান্ড অডটা বাচ্চাদের শেখাতে হবে। কিভাবে শেখাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং খুব সহজে একদম 100 পর্যন্ত বাচ্চারা ইভেন অ্যান্ড অড নাম্বার খুব সহজে করতে পারবে। মানে আলাদা আলাদা করে শেখানো দরকার হবে না যে 10 পর্যন্ত 20 পর্যন্ত শেখাবো কি 10, 20, 30 পর্যন্ত শেখাবো, এরকম ব্যাপারটা না। তো ইভেন নাম্বার কি? অ্যান্ড ইভেন নাম্বার অফ থিংস ক্যান বি ম্যাচড অ্যান্ড আর ফাউন্ড ইন পেয়ার্স। তো পেয়ার্স মানে জোড়, পেয়ারে থাকবে। এখানে কতগুলো আছে দেখো, জোড় 1, 2, 3, 1, 2 and 3। তো কতগুলো পেয়ার্স আছে? 3টে। অ্যান্ড অড নাম্বার কি আছে? অড হচ্ছে an odd number of things cannot be matched or found in pairs। তো ওদেরকে জোড়ে আর পেয়ার্সে পাওয়া যায় না। দেখো 1, 2, 3, 4, এখানে কতগুলো পেয়ার আছে? 4 পেয়ার্স আছে, কিন্তু এটার কোনো পেয়ার্স নেই, এটার কোনো পেয়ার নেই, তার জন্য এটা বিজোড় অর অড। এবার এখানে আমি নাম্বারগুলো আমরা কিভাবে মুখস্থ করেছিলাম সেই সময় আমি যেভাবে শিখেছিলাম সেটা আগে বলি। যে অড অর বিজোড় হচ্ছে 1, 3, 5, 7, 9 জাস্ট মেমোরাইজ করেছিলাম, মুখস্থ করেছিলাম, কোনো লজিক ছিল না, কিছু বুঝিনি। আমি এখানে বাংলাতেও লিখে দিয়েছি, আগে বলে দিই। ইভেন নাম্বার হচ্ছে 2, 4, 6, 8 and 10। বাংলায় হচ্ছে অড বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9। অ্যান্ড ইভেন অর জোড় সংখ্যা 2, 4, 6, 8 এবং 10। এবার এই 10 পর্যন্ত অর 10 পর্যন্ত শেখার পরে 100 পর্যন্ত কিভাবে বাচ্চাকে শেখাবে? তো এটা সত্যিই মেমোরাইজ করতে হবে। তাছাড়া আরও একটা জিনিস বলতে পারি, অড দিয়ে সবসময় শুরু হবে। তো অড আমি এখানে ও অ্যান্ড ই লিখেছি। প্রত্যেকটা দেখো অডে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। অ্যান্ড এখানে করতে পারো 2 স্কিপ করতে হবে, 2 স্কিপ করতে হবে প্রত্যেকটা থেকে। অডের জন্য স্কিপ 2, অডের জন্য স্কিপ 2 করতে হবে। আবার ইভেনের জন্য 2 স্কিপ করতে হবে। সো স্কিপ 2, ইভেনের জন্য স্কিপ করতে হবে 2। তো ফার্স্ট অড দিয়ে স্টার্ট হবে। তো 2 স্কিপ করলে কত হয়? 1 এর পরে 3 আফটার 5 আফটার 7 আফটার 9। কি হবে এগুলো? অড। নেক্সট আমি দেখাচ্ছি ইভেন। নেক্সটটাতে করি তাহলে সুবিধা হবে, গ্রিন কালার দিয়ে। তো যেহেতু 1 অড হলো, তো 1 আফটার 2 আছে, তো 2 থেকে 2 স্কিপ করলে 2 আফটার 4 আফটার 6 আফটার 8 আফটার 10। এটা হচ্ছে ইভেন। তো বাচ্চা যদি 2 স্কিপ কাউন্টিং শিখে যায় তাহলে তোমার জন্য সুবিধা হবে, যে বাচ্চা 2 স্কিপ করে এটা লজিক্যালি মনে রাখতে পারবে যে ফার্স্ট অড দিয়ে স্টার্ট হবে অ্যান্ড 2 স্কিপ করে যেগুলো হবে সেগুলো হচ্ছে অড। অ্যান্ড নেক্সট 2 থেকে স্টার্ট হবে, 2 স্কিপ করে যে নাম্বারসগুলো আসবে সেগুলো হচ্ছে ইভেন। এটা হচ্ছে স্কিপ কাউন্টিং যে সমস্ত বাচ্চারা শিখেছে তাদের জন্য বলবো। আর ধরো তোমার বাচ্চা স্কিপ কাউন্টিং এখনো শেখেনি কিংবা ভালোভাবে পারে না, যখন শিখে যাবে তখন অবশ্যই এই লজিকটা বলে দেবে, তাকে বুঝিয়ে দেবে, তাহলে তার জন্য সুবিধা হবে। আর তাছাড়া যে সমস্ত বাচ্চাগুলো স্কিপ পারে না তাদের জন্য ইজি আছে, খুব একটা কঠিন না। ফার্স্ট টাইমে 1 to 10 পর্যন্ত বাচ্চা মুখস্থ করবে যে কোনগুলো ইভেন অ্যান্ড কোনগুলো অড। ঠিক আছে? সো ইভেনের ওয়ান্সের ফার্স্ট হচ্ছে অডের ওয়ান্সের ঘর হচ্ছে ওয়ান্স অ্যান্ড টেন্স। ওয়ান্সের সবসময় ওয়ান্সের যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে অড। সো ওয়ান্সে আমরা কি শিখলাম, কি পেলাম এখানে? 1, 3, 5, 7 and 9। সো ওয়ান্সের ঘরে যদি 1, 3, 5, 7, 9 থাকে তাহলে সেই নাম্বারগুলো কি হবে? অড হবে। সেই যত বড়ই নাম্বার হোক তাতে কোনো অসুবিধা নেই। ওয়ান্সের ঘরটা সবসময় দেখতে হবে। ওয়ান্সের ঘরে যদি 1, 3, 5, 7, 9 থাকে তাহলে সেই নাম্বারগুলো অড হবে। তো এখানে দেখো এই যে 1 এর ঘরে দেখো 11, 21 প্রত্যেকটার কিন্তু ওয়ান্সের ঘরে হচ্ছে 1 আছে, 1। সো এগুলো হচ্ছে অড। নেক্সট দেখো
3 এর হচ্ছে 3 ওয়ান্স ওয়ান্স ওয়ান্স, এগুলো হচ্ছে সব অড নাম্বার 3। নেক্সট কি আছে 5 5 5 5 5 5, ওয়ান্সের ঘরে সব হচ্ছে 5 আছে, সো এগুলো কি হবে অড। নেক্সট 7 7 এ কি আছে ওয়ান্সের ঘরে 7 7 7 7 7 7 7, এগুলো কি হচ্ছে সব অড। নেক্সট 9 9 থেকে অড শুরু হয়েছে 9 9 9 9 9 9 অ্যান্ড 9, এগুলো হচ্ছে সব অড। তার জন্য আমি ওপরে ও লিখে রেখেছি। দেখো 1 এর ও অড, 3 ও অড, 5 ও অড, 7 অড, 9 অড, এগুলো হচ্ছে নেক্সট পেজের এটা ফুটে উঠছে, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে তার জন্য। তো যাই হোক, আমরা অড পেয়ে গেছি। এবার হচ্ছে নেক্সট আমরা করব ইভেন। ইভেন নাম্বারটা কি? ইভেন আছে দেখো প্রত্যেকটা ইভেন ঘর নাম্বারগুলোর ওপরে আমি হচ্ছে লিখে রেখেছি। সো ওয়ান্সের ঘর, এখানেও ওয়ান্সের ঘরই দেখতে হবে। ওয়ান্সের ঘরে যেটা থাকবে, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দেখে তোমাকে ডিসাইড করতে হবে ইভেন অর অড। সো 2 আমরা শিখেছি ইভেন, সো 12 22, এই ওয়ান্সের ঘরে যে 2 আছে 2 42 52 62 অ্যান্ড 72, এগুলো সব হচ্ছে ইভেন। নেক্সট আছে 4 4 ইভেন আছে, সো 14 এর 4 ওয়ান্সের ঘর 4 4 4 4 4 4, এগুলো সব হচ্ছে ইভেন। সো ওয়ান্সের ঘরটায় বাচ্চাকে শেখাতে হবে যে ফার্স্ট টাইমে হচ্ছে 1 to 10 শিখে নেওয়ার পরে ওয়ান্সের ঘরে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো দেখেই বাচ্চাগুলো কিন্তু বুঝতে পারবে যে কোনটা ইভেন নাম্বার অ্যান্ড কোনটা অড নাম্বার। নেক্সট হচ্ছে 6 ইভেন নাম্বার, সো 16 এর 6 6 26 36 46 56 66 অ্যান্ড 76, সব 6 আছে, সো এগুলো হচ্ছে ইভেন নাম্বার। নেক্সট হচ্ছে ইভেন 8, সো 8 এর ওয়ান্সের ঘর 18 28 38 48 58 68 অ্যান্ড 78, এগুলো সব ওয়ান্সের ঘরে 8 আছে, সো এটা হচ্ছে ইভেন নাম্বার। নেক্সট হচ্ছে 0 10 অর 0 0 নেই যে নাম্বারে থাকবে 0, ওয়ান্সের ঘরে 0 যে কোনো সংখ্যায় থাকুক না কেন, যে কোনো নাম্বারসে থাকুক না কেন, সেখানে হচ্ছে 0 থাকলে সেটা হবে ইভেন নাম্বার। সো 10 20 30 40 50 60 70 অ্যান্ড 80, এগুলো সব হচ্ছে ইভেন নাম্বার। নেক্সট পেজ 1 81, ওয়ান্সের ঘরে কি আছে 1 আছে, সো এটা অড নাম্বার, এখানে ও লেখা আছে অড। 81 91 অড নাম্বার, এখানে যত চলে আসুক 101 103 যা আসবে সবসময় ওয়ান্সের ঘরটাকে দেখতে শেখাতে হবে বাচ্চাকে। ওয়ান্সের ঘরে যেটা থাকবে সেটা দেখেই ডিসাইড করবে ইভেন অর অড নাম্বার। নেক্সট হচ্ছে 82 2 অ্যান্ড 2, এগুলো হচ্ছে ইভেন নাম্বার। নেক্সট 83 অ্যান্ড 93 অড নাম্বার। 84 94 4 4 আছে, সো এটাও ইভেন নাম্বার। অ্যান্ড 85 95 odd number 5 here, and 86 96 6 here, so odd number even number. Next one 87 and 97 odd number. Next 88 and 98 even number. 89 99 9 odd number and 0 again 0 0, so even number. বাংলাতেও সেম 1 3 5 7 9 অড, সো 11 21 22 যেভাবে আমরা এই নাম্বারসগুলো করলাম বাংলাতেও সেম টু সেম হবে। ইভেন নাম্বার হবে 2 4 6 8 10, মানে এককের ঘর, এককের ঘরে নাম্বারগুলো দেখতে হবে একক, অ্যান্ড এটাও এককের ঘরে নাম্বারগুলো দেখতে হবে যে কত হয়। তাহলে আমরা যদি এখানে 11 লিখি একক দশক, সো এখানে যদি 11 হয় এটা কি হবে বিজোড়। বিজোড় হবে, আর এটা হবে
জোড়। তাহলে সবসময় এককের ঘরটা দেখতে হবে, এককের ঘরে যে নাম্বার থাকবে সেই নাম্বার দেখে বিজোড় অর জোড়টা করতে পারবে বাচ্চা। সো আমি চেষ্টা করলাম ইভেন অ্যান্ড অড জোড় আর বিজোড়টা শেখানোর। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অন্য প্যারেন্টসের সাথে, যাতে খুব সহজে বাচ্চাকে শেখাতে পারে। তাছাড়া আদার্স টেকনিকও হতে পারে, আমার কাছে এটা ইজি মনে হয়েছে, ওই জন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে রেখো এরকম আরও ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।